একজন মানুষ যার নাম শোনা মাত্রই থিয়েটারের ভেতর হাততালি থেমে যায়, শীষ থেমে যায়, কথা থেমে যায়, শুধু একটা নীরব উত্তেজনা ছড়িয়ে পড়ে, কারণ এই নামটা শুধু একজন অভিনেতার নাম নয়, এই নামটা কোটি মানুষের আবেগ, কোটি মানুষের শৈশব, কোটি মানুষের ভরসা। তিনি সালমান খান, এমন একজন মানুষ যাকে বাইরে থেকে দেখলে মনে হয় সবকিছু সহজেই পেয়েছেন, কিন্তু ভেতরের গল্পটা জানলে বোঝা যায় এই মানুষটা শুধু জনপ্রিয় নন, এই মানুষটা লড়াই করে নিজেকে টিকিয়ে রেখেছেন। সালমান খান জন্মেছিলেন এমন এক পরিবারে যেখানে সিনেমা ছিল রক্তের সঙ্গে মিশে থাকা। বাবা ছিলেন বিখ্যাত লেখক, চারপাশে নাম, পরিচিতি, আলো সবই ছিল, কিন্তু এই আলোই একসময় তার জন্য সবচেয়ে বড় চাপ হয়ে দাঁড়ায়। কারণ সবাই ভাবত সে সহজেই সফল হবে, কিন্তু কেউ ভাবেনি এই সহজ ভাবনার ভেতর লুকিয়ে আছে সবচেয়ে কঠিন লড়াই। শুরুর দিনগুলোতে সালমান ছিলেন সাধারণ একজন অভিনেতা, দেখতে ভালো, নাচতে পারে, অ্যাকশন করতে পারে। এই পরিচয়ের বাইরে কেউ তাকে খুব একটা গুরুত্ব দেয়নি। প্রথম দিকের সিনেমাগুলো চললেও কেউ বলেনি এই ছেলেটা একদিন ইন্ডাস্ট্রির স্তম্ভ হয়ে দাঁড়াবে। আর এই অবহেলাই ধীরে ধীরে তার ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। তার জীবনে এসেছে প্রচণ্ড সাফল্য, আবার এসেছে ভয়ঙ্কর পতন। এমন সময় এসেছে যখন মানুষ তাকে শুধু সিনেমার জন্য নয়, তার ব্যক্তিগত ভুল, রাগ, বিতর্ক, মামলার জন্যও চিনেছে। সংবাদ শিরোনামে তার নাম এসেছে কাজের জন্য কম আর ঝামেলার জন্য বেশি। তখন চারদিক থেকে একটাই কথা শোনা যেত, সালমান শেষ। কিন্তু কেউ বুঝতে পারেনি এই মানুষটা বাইরে যতটা অস্থির দেখায়, ভেতরে সে ততটাই একগুঁয়ে। কারণ সে হাল ছাড়তে জানে না, সে জানে কিভাবে চুপচাপ নিজের ক্ষত লুকিয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে হয়, কিভাবে নিজের ব্যথা হাসির আড়ালে ঢেকে রাখতে হয়। একটা সময় ছিল যখন সিনেমা ফ্লপের পর ফ্লপ দিচ্ছিল, ইন্ডাস্ট্রির মানুষ দূরে সরে যাচ্ছিল, নতুন প্রজন্ম উঠে আসছিল, সবাই বলছিল সময় শেষ। কিন্তু সালমান তখনও জিমে যাচ্ছিল, শরীর গড়ছিল, স্ক্রিপ্ট পড়ছিল, কারণ সে জানত ক্যারিয়ার ফিরে আসে না ভাগ্যে, ক্যারিয়ার ফিরে আসে লড়াইয়ে। ঠিক তখনই সে বেছে নিল এমন চরিত্র যেগুলো শুধু বিনোদন নয়, মানুষের সঙ্গে সংযোগ তৈরি করে। সে পর্দায় হয়ে উঠল পরিবারের ছেলে, ভাই, রক্ষক, ভরসা। আর ধীরে ধীরে মানুষ আবার তাকে আপন করে নিল, শুধু তার স্টারডমের জন্য নয়, তার উপস্থিতির জন্য। এই মানুষটার জীবনের সবচেয়ে বড় দিকটা কিন্তু ক্যামেরার বাইরে, যেখানে সে কাউকে ডেকে এনে দেখায় না, চুপচাপ সাহায্য করে। বিং হিউম্যান শুধু একটা ব্র্যান্ড নয়, এটা তার সেই দিক যেটা সে খুব কম কথা বলে প্রকাশ করেছে। অসংখ্য মানুষ চিকিৎসা পেয়েছে, পড়াশোনা পেয়েছে, কাজ পেয়েছে, কিন্তু তাদের বেশিরভাগই কখনো জানেই না সাহায্যটা কার কাছ থেকে এসেছে। সালমান কখনো নিজেকে আদর্শ মানুষ হিসেবে তুলে ধরেননি, বরং তিনি বারবার দেখিয়েছেন মানুষ ভুল করে, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। আর এই উঠে দাঁড়ানোর ক্ষমতাটাই তাকে আলাদা করে তোলে। কারণ সে নিখুঁত হওয়ার চেষ্টা করেনি, সে সত্যিকারের হওয়ার চেষ্টা করেছে। আজ যখন কেউ বলে সালমান খান শুধু একটা নাম, তখন আসলে তারা ভুল বলে। কারণ এই নামটার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বাস, আবেগ, প্রত্যাবর্তনের গল্প, আর সেই সব মানুষদের মুখ যারা নিজেদের জীবনে হাল ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু পর্দায় একজন মানুষকে বারবার পরে উঠে দাঁড়াতে দেখে আবার সাহস পেয়েছে। সালমান খান আমাদের শেখায় জীবন যদি তোমাকে বারবার নিচে নামায়, তাহলে সেটাকে শেষ ভাবার দরকার নেই। কারণ যতক্ষণ তুমি উঠে দাঁড়াতে পারছো, ততক্ষণ তোমার গল্প শেষ হয়নি। আর জনপ্রিয়তা আসে যায়, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া মানুষ খুব কমই পারে। আর সেই জায়গাটাই সালমান খান বহু আগেই দখল করে নিয়েছেন। এই গল্পটা শুধু একজন অভিনেতার নয়, এই গল্পটা সেই সব মানুষের যারা ভুল করে, কষ্ট পায়, কিন্তু তবুও থামে না। কারণ কোথাও না কোথাও তারা বিশ্বাস করে আজ না হোক কাল তাদের পরিশ্রমের শব্দ শোনা যাবেই।